মিস্টার রাজীব সেই টাওয়েলগুলো রাসায়নিক পরীক্ষা সম্পন্ন করেন। টাওয়েলে দ্রবীভূত অবস্থায় 6.44 কেজি ক শ্রেণীর ভয়াবহ মাদক কিটামিনের উপস্থিতি পাওয়া যায়। এই মাদকটি যখন তারা পরীক্ষা করছিলেন তখন এই মাদকের যে ক্ষতিকারক যে বিষয় তার কারণে কিন্তু তারা যথেষ্ট বিব্রত অবস্থায় ছিলেন। এই জন্য সেগুলোকে র্যাপ করে রাখা হয়েছে যেন আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। এই কিটামিন যখন পাওয়া গেল যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে ইমপ্রেগনেন্টেড অবস্থাতে রাখা হয়েছে, অর্থাৎ এটা যখন প্রক্রিয়াজাত করা হয় তখন সেই কিটামিনকে পাউডারটিকে তরলের সঙ্গে মেশানো হয়। এই তরলের ভেতরে টাওয়েলকে ভেজানো হয়, সেটা শুকানো হয় এবং তাকে ভাঁজ করে এই যে প্রসেস অবস্থায় নিয়ে আসা হয়েছিল। এটাকে বলা হচ্ছে ইমপ্রেগনেটেড অবস্থা, অর্থাৎ একটা তরল পদার্থের ভেতরে টাওয়েলটাকে ডুবিয়ে সেটাকে আবার শুকিয়ে সেটাকে প্রসেস করা হয়েছে এবং এইভাবেই তারা সেটা ইতালিতে পাঠাচ্ছিলেন। পরবর্তীতে ডিএনসির একটি বিশেষ রেইডিং টিম জব্দকৃত পার্সেলের প্রেরকের ঠিকানা, সিসিটিভির ফুটেজ এবং অন্যান্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে প্রেরকের গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুরে এবং তিনি সেখানে অবস্থান করছেন। এই সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলার মতলব উত্তর এলাকা থেকে প্রেরক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান জিলানি, বয়স 28 বছর আনুমানিক, তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে উক্ত কিটামিন চালান ফরিদপুর জেলার মোহাম্মদ আরিফুর রহমান খোকা, আনুমানিক বয়স 43, এর যোগসাজশে বিদেশে পাঠানোর চেষ্টা করছিল এবং সে আরও জানায় যে খোকা এই আন্তর্জাতিক এই মাদক চোরাচালান চক্রের অন্যতম সদস্য। এরপর আমাদের টিম, গোয়েন্দা যে টিম ছিল সেই টিমের সদস্যগণ আমার চারপাশে উপস্থিত রয়েছেন। আমাদের উপপরিচালক মিস্টার খোরশেদ, উপপরিচালক আমানজারুল, আমাদের উপপরিচালক মেহেদি এবং এদের সঙ্গে আরও আমাদের অন্যান্য সম্মানিত সহকর্মীবৃন্দ ছিলেন। তারা আরও তদন্ত শুরু করেন এবং তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত রেইডিং টিম চাঁদপুর থেকে ফরিদপুর উপজেলার সালথা থানাধীন আটঘর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে মোহাম্মদ আরিফুর রহমান খোকা নামে আরেকজন আসামিকে গ্রেপ্তার করে। হ্যাঁ, ফরিদপুরের সালথা, ওখান থেকে। আমি ঠিকানাটা আবার বলি, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত রেইডিং টিম ফরিদপুর জেলার সালথা থানাধীন আটঘর বাজার এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে এবং এই চক্রের সদস্য মোহাম্মদ আরিফুর রহমান খোকাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয় এবং জিজ্ঞাসাবাদে তিনিও কুরিয়ারের মাধ্যমে কিটামিন নামক ভয়াবহ ক শ্রেণীর মাদক পাচারের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন। এখন কিটামিনটা কি, এটা আমাদের একটু বলতে হয়। সেটা হচ্ছে কিটামিন মূলত একটি ডিসোসিয়েটিভ অ্যানেস্থেটিক ওষুধ, যা অতীতে চিকিৎসার সময়ে ব্যথানাশক হিসেবে ব্যবহার করা হতো অপারেশনের আগে অজ্ঞান করার জন্য, কিন্তু বর্তমানে এটি ব্যাপক হারে মাদক হিসাবে অপব্যবহার করা হচ্ছে, বিশেষ করে পার্টি ড্রাগ হিসেবে। কিটামিন একটি অত্যন্ত ক্ষতিকর মাদক যা স্বল্প মেয়াদে বিভ্রান্তি, হ্যালুসিনেশন এবং শারীরিক জটিলতা সৃষ্টি করে। দীর্ঘমেয়াদে এটি কিডনি এবং মূত্রথলির গুরুতর ক্ষতি, মানসিক সমস্যার সৃষ্টি করে এবং আসক্তির দিকে মানুষকে ঠেলে দেয়। নিয়মিত সেবনে সহনশীলতা তৈরি হয়ে যায় এবং ক্রমাগত ডোজ বাড়তে থাকে, যা জীবনের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করে। আর কেমিক্যাল ইমপ্রেগনেশন যেটা বলা হচ্ছে, এর ব্যবহারটা এরকম: এটি টাওয়েল বা মোটা কাপড় ব্যবহার করে মাদক পাচারের একটি গোপন কৌশল, যেখানে টাওয়েলের ভিতরে গঠন পরিবর্তন করে মাদককে লুকানো হয়। কেমিক্যাল ইমপ্রেগনেশনে টাওয়েলকে মাদকের দ্রবণে ভিজিয়ে শুকানো হয়, ফলে মাদক ফাইবারে মিশে যায় এবং কাপড় বা তোয়ালেটি মাদক শোষণ করলে সেটি দেখতে স্বাভাবিক কাপড়ের মতোই মনে হয়। কালারটা সাদা, আপনাদের সামনে আছে। ওখানে যে টাওয়েলগুলো আছে প্রত্যেকটা ইমপ্রেগনেটেড অবস্থায় আছে এবং মাদক সহ। এটা স্বাভাবিক কাপড়ের মতো মনে হওয়ার ফলে এটি সহজে শনাক্ত করা যায় না। পাচারকারীরা পরে বিশেষ কেমিক্যাল প্রসেস বা ল্যাব প্রসেস ইউজ করে ওই কাপড় থেকে পুনরায় মাদক এক্সট্রাক্ট করেন এবং এই পদ্ধতিতে কোকেন, হেরোইন এবং কেটামিন পাচারে ব্যবহার করা হয়। আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে
আন্তর্জাতিক মাদক চক্রের নতুন নতুন কৌশল প্রতিরোধে কুরিয়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে নিয়মিত নজরদারি এবং আমাদের অভিযান আমরা অব্যাহত রাখার প্রচেষ্টায় রয়েছি। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ এর সাথে সংশ্লিষ্ট আরও একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে। তদন্তের স্বার্থে আমরা সেটা এখানে এই মুহূর্তে প্রকাশ করতে পারছি না, পরবর্তীতে আপনারা জানতে পারবেন। আর তদন্ত সাপেক্ষে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তারকৃত 2 আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুসারে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আমাদের ডিএনসির পক্ষ থেকে এই ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ চলবে। আমরা চাই যে মাদকের নিয়ন্ত্রণ এবং এই ধরনের কাজে আমাদের বাংলাদেশের ভূমি যেন ব্যবহার করা না হয়।